আজকের রেসিপি মাটনের কারি বা মাটনের ঝোল, খাসির মাংসের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বানানোর জন্য আমাদের কী কী লাগবে। লাগবে 750 গ্রাম মাটন, দুটো আলুকে দুভাগ করে কেটে নিয়েছি, আর একটা গোটা টমেটো, আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা পাকা লঙ্কা। এর মধ্যে থেকে শুকনো লঙ্কা আর তেজপাতাটা বাদে বাকিগুলোর পেস্ট বানিয়ে নেব। চলো পেস্টটা একবার তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। এরপর গ্যাস অন করে তাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। যে কোনো মাংস রান্নাতেই একটু বেশি করে তেল দিই। ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য সাদা জিরে, 1 চামচ চিনি, আর তেজপাতা আর শুকনো লঙ্কাটা। এগুলোকে 1 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা। এখন কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব, মানে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাটনটা। এবার ভালো করে কষিয়ে নেব। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। ঢাকনা দিয়ে দিয়ে কষাবো, তাতে মাংসটা কিছুটা সেদ্ধও হয়ে যাবে কষাতে কষাতে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জলটা, আর দিয়ে দেব কেটে রাখা আলু আর টমেটোটা। ঢাকনা দিয়ে দেব, আর যেই জলটা দিলাম সেই জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব।
যখন সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব মাংস আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য জল। জল দেওয়ার পরে নুন, ঝাল আর মিষ্টিটা একবার চেক করে নেব। আমার মনে হয়েছে একটু লবণ লাগবে, তাই লবণ দিয়েছি একবার, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরপর এটাকে একটা প্রেসার কুকারে ঢেলে 2টো সিটি দিয়ে নিলেই তৈরি খাসির মাংস বা মাটনের কারি বা ঝোল। এই রান্নাতে লঙ্কার গুঁড়োও ব্যবহার করা যায়, তবে আমাদের বাড়িতে খুব একটা লঙ্কার গুঁড়োর প্রচলন নেই, তাই আমি ব্যবহার করিনি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।